একদিনেই লক্ষ লক্ষ সিম পোর্ট, জিও এয়ারটেল ভিআইকে সরিয়ে আবারও বাজারে রাজ করতে আসছে বিএসএনএল। হ্যাশট্যাগ আই সাপোর্ট বিএসএনএল, হ্যাশট্যাগ পোর্ট টু বিএসএনএল ট্রেন্ড করছে গোটা সোশ্যাল মিডিয়া। যে জিওকে বিশ্বাস করেছিল মানুষ, সেই আজকে তাদের লুটতে শুরু করেছে। আগে মানুষের জীবন খাবার কাপড় আর বাড়ি থাকলেই চলে যেত, কিন্তু জিও সেখানে খাবার কাপড় বাড়ির সাথে ইন্টারনেট আর ডেটার নেশা ধরিয়েছে। আর যখন গোটা দেশের নেশা লেগেছে, তখনই শুরু হলো আসল খেলা। মানুষের মোবাইল খরচ যেখানে আগে 10 থেকে 100 টাকা ছিল, আজকের দিনে তা মাসে 200 থেকে 400 টাকা। আম্বানির পিছনে পিছনে একে একে এয়ারটেল ভিআই এর রিচার্জের দাম বাড়তে শুরু করে। আর মাসের শুরুতে জিও এয়ারটেল ভিআই তাদের রিচার্জ প্ল্যান 25% বাড়িয়ে দেয়। এরপরেই হুঁশ ফিরতে শুরু করে মানুষের। রাতারাতি বিএসএনএল পপুলার হয়ে ওঠে গোটা দেশে। সোশ্যাল মিডিয়াতে সবাই বিএসএনএল নিয়ে কথা বলা শুরু করে। এই পরিস্থিতিতে বিএসএনএল এর কর্মচারীদের মধ্যেও একটা আলাদা উৎসাহ লক্ষ্য করা যায়। মানুষের এই সাপোর্ট দেখে বিএসএনএলও একের পর এক নতুন ঘোষণা করতে শুরু করে। কিন্তু কি এমন ঘোষণা করলো বিএসএনএল? আর জিও এয়ারটেল ভিআইকে সরিয়ে সত্যি কি আবারও বাজারে রাজ করবে বিএসএনএল? আজ পর্যন্ত বিএসএনএল 4G পরিষেবা দিতে পারেনি, সেখানে অন্যান্য কোম্পানিগুলি 5G পরিষেবা দিতে শুরু করেছে। এপ্রিল মাস পর্যন্ত যার গোটা দেশে মাত্র 3000-এর মতো 4G টাওয়ার ছিল, সেই বিএসএনএল হঠাৎ করে গোটা দেশে 10,000 4G টাওয়ার অ্যাক্টিভ করে দিয়েছে। শোনা যাচ্ছে আরও 4G টাওয়ার বাড়াবে বিএসএনএল। তার থেকেও বড় কথা, যে 4G টাওয়ারগুলি ইনস্টল করা হচ্ছে, সেগুলিকে মাত্র 1 বছর অর্থাৎ 2025 সালের মধ্যে 5G-তে আপগ্রেড করা হবে। ওয়েস্ট বেঙ্গল হোক কিংবা হিমাচল, গোটা দেশে বিএসএনএল তাদের পরিষেবা পৌঁছে দিতে চায়। 2025-এর মধ্যেই দেশের মানুষকে 5G পরিষেবা দিয়ে আবারও নিজের হারানো সিংহাসনে বসতে চায় বিএসএনএল। গোটা দেশ জুড়ে মানুষের রোজগার কমেছে, খরচা বেড়েছে, এখন চাল থেকে তেল সবেরই দাম বেড়েছে। আর এই সময় দাঁড়িয়ে মোবাইল রিচার্জের এই বিপুল এক্সট্রা খরচ কেন? এই নিয়ে চিন্তায় আমাদের মতো সাধারণ মানুষ। এটা মানতেই হবে, জিও যখন এসেছিল তখন দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবার এত চাহিদা ছিল না। জিও সেই কোম্পানি যারা সস্তা ডেটা প্ল্যান এনে দেশ জুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সে সময় লোকে জানতো পরে খরচ বাড়বে, কিন্তু এতটা বেড়ে যাবে সেটা কেউ কল্পনাও করেনি। বিগত 10 বছরে জিও যে ইনভেস্ট করেছে, তার কয়েক গুণ বেশি নিজেদের ঘরে ঢোকানোর মুডে জিও। এখন যখন গোটা দেশের মানুষ জিওর ডেটার উপর নির্ভরশীল, তখনই জিওর প্ল্যান বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথমে মানুষকে নিজের দাস বানিয়ে পরে তাদের ইচ্ছে মতো লুট করার প্ল্যান জিও। এই নিয়ে গোটা ভারত জুড়ে ক্ষোভের মুখে পড়ে জিও। বিএসএনএল এই সুযোগকে কোনো মতে হাতছাড়া করতে চায়নি, তাই তারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন রিচার্জ প্ল্যান আর অফার ঘোষণা করছে। আর তাদের দেওয়া সব থেকে বড় অফার হলো 1515 টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান। মাত্র 1515 টাকার রিচার্জে 365 দিন পরিষেবা, এমন প্ল্যান আজকের দিনে কোনো কোম্পানি অফার করছে না। যার ফলে আগামী দিনে গ্রাহকরা নিজেদের সিম বিএসএনএল-এ পোর্ট করবে। কিন্তু ভারতের বাজারে আবার কিভাবে বিএসএনএল নিজের জায়গা করবে? কিভাবে জিও এয়ারটেল ভিআইকে বিট করবে? যদি আগামী দিনে সরকার কোনো অলসতা না দেখায় বা এমন কোনো কাজ না করে যাতে বিএসএনএল পিছিয়ে যায়, তাহলে এটা কনফার্ম যে আবার নিজের জায়গা ফিরে পাবে বিএসএনএল। যখন বিএসএনএল ছিল তখন বিএসএনএলই রাজ করত গোটা দেশে। আস্তে আস্তে বিভিন্ন প্রাইভেট কোম্পানি আসে এবং কম দামে ভালো পরিষেবা দিতে শুরু করে, যার ফলে বিএসএনএল গ্রাহকরা সেই কোম্পানিগুলির কাছে চলে যায়। কিন্তু বিএসএনএল এর গ্রাহক কমে গেলেও তাদের ইনফ্রাস্ট্রাকচার একই থাকে, ফলে তাদের স্পিড একই থাকে। বিভিন্ন দুর্গম জায়গায় আজও শেষ ভরসা বিএসএনএল। ভারত সরকারের প্রতিষ্ঠা করা এই কোম্পানির মূল লক্ষ্যই ছিল যেখানে মোবাইল নেই সেখানেও তাদের পরিষেবা দেওয়া। তাই তারা শহর ছাড়িয়ে গ্রামেও তাদের ভিত মজবুত করে। অন্যদিকে প্রাইভেট কোম্পানিগুলির লক্ষ্য ছিল টাকা কামানো। তাই যেসব জায়গায় কাস্টমার বেশি, ক্রয় ক্ষমতা বেশি, যাদের ইন্টারনেট দরকার এবং খরচ করতেও দ্বিধা করেন না, তাদের টার্গেট করে পরিষেবা দিতে শুরু করে। রিচার্জ প্ল্যান সে সময় একই ছিল, কিন্তু প্রাইভেট কোম্পানিগুলির ইনফ্রাস্ট্রাকচার ছিল সেই সব শহর বা জনবহুল জায়গাগুলির আশেপাশে। বড় কোম্পানিগুলি আজও গ্রাম্য এলাকায় সেভাবে পৌঁছতেই পারেনি। গ্রামের দিকে যারা থাকেন তারা বুঝতে পারবেন, গ্রামে জিওর পরিষেবা পেলেও কলকাতা বা অন্য শহরে যে স্পিড মেলে তা গ্রামের দিকে মেলে না।
গ্রামেও আজকের দিনে মোবাইল ব্যবহার এবং ডেটার ব্যবহার বেড়েছে, কিন্তু তারা যেহেতু এত খরচ করেন না, তাই বড় কোম্পানিগুলি সেই সব জায়গায় আজও তেমনভাবে পৌঁছয়নি। আর এটাই বিএসএনএল এর কাছে বড় সুযোগ। বিএসএনএল শহরের সাথে গ্রাম্য এলাকাতেও তাদের ডেভেলপমেন্ট করে রেখেছে, যার ফলে আজ তারা সহজেই সারা দেশে পৌঁছতে পারে। আর প্রাইভেট কোম্পানিগুলির তুলনায় বিএসএনএল এর প্ল্যান সস্তা হওয়ার কারণে বিএসএনএল এর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। ফলে অনেক মানুষ আবারও তাদের সিম বিএসএনএল এই পোর্ট করছে। এই সময় যদি বিএসএনএল তাদের পরিষেবা ভালোভাবে দিতে পারে এবং সরকারি সাপোর্ট পায়, তাহলে আবারও ভারতের বাজারে রাজ করবে দেশীয় সংস্থা বিএসএনএল। তাহলে আপনিও কি বিএসএনএল এ পোর্ট করছেন আপনার সিম কার্ড? আর কোম্পানিগুলির রিচার্জ প্ল্যান বাড়ানো কি ঠিক না ভুল? জানাতে ভুলবেন না আমাদের কমেন্টে।